40,000 শূন্য পদে করতে পারবে আবেদন। জুলাই মাস থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এরকম 5টা চাকরির সন্ধান দেব আমি মেয়েদের জন্য। এই 5টা চাকরি বেস্ট হতে পারে যারা জুলাই মাসে ফর্ম ফিল আপ করতে চাইছো এবং এই বছরে একটা সরকারি চাকরি পেতে চাইছো। সেটা রাজ্য সরকার হতে পারে, কেন্দ্রীয় সরকার হতে পারে, কিন্তু যাদের চোখে স্বপ্ন আছে এই বছরে একটা সরকারি চাকরির, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো। আমি সেই সমস্ত মেয়েদেরকে উদ্দেশ্য করেই বলছি এবং অবশ্যই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মিলিয়েই আমি এই চাকরির আপডেট দেব। তাই এখানে সর্বাধিক বেতন তোমার ছুঁতে পারে 75,000 প্লাস। তো চলো শুরু করছি আজকে সেশন। ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে জিকেজিএস মেন্টর অয়ন্তিকা ম্যাম। তো চলো শুরু করা যাক আজকের এই বিশেষ আপডেট। তো ফার্স্টেই বলে দিই, আমি কেন্দ্রীয় সরকারের 3টে চাকরির কথা বলবো আর রাজ্য সরকারের 2টো চাকরির কথা বলবো। কেন্দ্রীয় সরকারের 3টের মধ্যে আমাদের ব্যাংকেই 2টো ফর্ম ফিল আপ চলছে বা ফর্ম ফিল আপ শুরু হবে। 2টো চাকরি রয়েছে, একটা আইবিপিএস পিও এবং আরেকটা হচ্ছে এসবিআই পিও। ঠিক আছে, এই দুটোর জন্য তোমরা আবেদন করতে পারো। ব্যাংকের চাকরি কিন্তু মেয়েদের জন্য একটা বলতে পারো স্বপ্নের মতো। মেয়েরা অনেকেই চায়, আমি আমার বন্ধুদের মধ্যেও বা আমার অনেক চেনা পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যেও দেখেছি যে ব্যাংকে চাকরি করতে চায়, কারণ সেটা অফিস ওয়ার্ক, অফিস অ্যাটমসফিয়ারের মধ্যে এবং একদম চার দেওয়ালের মধ্যে থেকে তুমি কাজ করছো। তো এরকম একটা চাকরি কিন্তু মেয়েরা চায় এবং সেখানে তোমার একদম ঘড়ির ধরে তোমার সময় মতো তুমি চাকরি এখানে করতে পারবে না। তোমার এখানে ওভারটাইম খাটুনি আছে না কিছু আছে। তো তোমার এখানে কিন্তু ওয়ার্ক লাইফ এবং তোমার পার্সোনাল লাইফ খুব ভালোভাবে ব্যালেন্স হতে পারে। তাই জন্য ব্যাংকের চাকরি মেয়েরা খুব বেশি করে প্রেফার করে থাকে, যাতে সংসার সামলেও এই চাকরি করা যায় বা অন্যান্য কাজে, বিজনেস বা অন্যান্য কিছুতেও যদি কোনো মেয়েরা ইনভলভ থাকে, তারা সেটা সামলেও কিন্তু এই চাকরিটা করতে পারে। তাই ব্যাংকের চাকরি মেয়েদের জন্য একটা আদর্শ চাকরি হতে পারে। আর ব্যাংকে তোমাদের স্যালারিও কিন্তু অত্যধিক বেশি, খুব ভালো স্যালারি দেয়। তাই এসবিআই বা আইবিপিএস এর মতো পিওর জব যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই 2টো চাকরির কথা মাথায় রাখতে পারো। এই 2টো চাকরি মিলিয়ে টোটাল 8,000 শূন্যপদ আমাদের রয়েছে। ঠিক আছে, এই 2টো চাকরি মিলিয়ে টোটাল 8,000 শূন্যপদ তোমরা পেয়ে যাবে। 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত চলবে আইবিপিএস পিওর ফর্ম ফিল আপ। তো যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, এখনই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা শুরু করে দাও। 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে তোমাদের আইবিপিএস পিওর ফর্ম ফিল আপ। আর এসবিআই পিওর ফর্ম ফিল আপ সেটা খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, শুরু হয়ে গিয়েছিল 8ই জুলাই ক্লোজ হয়ে যাবে। তাই যারা এতদিন পর্যন্ত খবর পাওনি তাদেরকে আমি জানিয়ে দিলাম, এখনই গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও এসবিআই পিওর জন্য। ঠিক আছে, আচ্ছা, এই সমস্ত পরীক্ষার এক্সাম প্যাটার্ন কি হবে সেটা নিয়ে আমি একটু পরেই তোমাদের আলোচনা করে দিচ্ছি। আরেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম যেটা রয়েছে সেটা হলো আমাদের রেলের মধ্যে আরআরবি টেকনিশিয়ান। প্রচুর টাকার স্যালারি, প্রচুর সুযোগ সুবিধা, রেলের নিজস্ব কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে। তো সেই সমস্ত সুবিধা তুমি পেতে পারো এই টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ানে যদি তুমি চাকরি পাও। তো একটা ভীষণ ভালো জায়গা হলো আরআরবি টেকনিশিয়ান এবং মেয়েদের জন্য তো আদর্শ বটেই। তো এখানে প্রায় আমাদের 6,557 মতো আমাদের ভ্যাকেন্সি রয়েছে। তো এটাও একটা হিউজ ভ্যাকেন্সি, মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের জন্য বেস্ট চাকরি হতে পারে রেলের এই চাকরিটা, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো। ঠিক আছে, তো তাদের জন্য খুব ভালো চাকরি হতে পারে এবং যারা একটু বেশি স্যালারি পেতে চাইছো তাদের জন্যও কিন্তু এইটা একটা দুর্দান্ত চাকরি হতে পারে। এবং অবশ্যই যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, কারণ এই আরআরবি টেকনিশিয়ানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারে না, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে লাগে। তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে হতে হবে এবং এটার ফর্ম ফিল আপ
30শে জুন থেকে শুরু হয়েছে, 29শে জুলাই পর্যন্ত চলবে। তো আমাদের ব্যাঘ্র দিবস পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা যারা যারা আছো তারা কিন্তু, যারা চাইছো ফর্ম ফিল আপ করতে, তারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে ফেলতে পারো। এবার চলে আসি রাজ্য সরকারের দুটো মেন পরীক্ষা, একটা আইসিডিএস এর পরীক্ষা এবং আরেকটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা। এই দুটো পরীক্ষা নিয়ে আমি অনেক গাইডেন্স ভিডিও তোমাদের এই চ্যানেলেই করে দিয়েছি। এই চ্যানেলের জাস্ট ভিডিও সেকশনে চলে যাবে, আইসিডিএস এর সিলেবাস, এক্সাম প্যাটার্ন, বিভিন্ন পোস্টে কিরকম কাজ করতে হবে, জব ডেসক্রিপশন, সমস্ত কিছু নিয়ে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে পর্যন্ত অ্যানালিসিস আমার করে দেওয়া আছে। এবং গ্রাম পঞ্চায়েতেরও তাই। গ্রাম পঞ্চায়েতের জন্য কোন পোস্ট মেয়েদের জন্য সেরা হতে পারে, গ্রাম পঞ্চায়েতের অনেকগুলো পোস্ট আছে, তো সেখানের কোন কোন পোস্টে মেয়েরা অ্যাপ্লাই করলে তারা খুব ভালো জায়গায় চাকরি পেতে পারে, স্যালারি কীরকম হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি আমি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। আর আইসিডিএস তো একটা মোক্ষম পরীক্ষা, কারণ এটা শুধুমাত্র মেয়েরাই দিতে পারবে, অন্য আর কেউ দিতে পারবে না। তো আইসিডিএস সুপারভাইজারের জন্য 1000 শূন্যপদ, আর ওয়ার্কার আর হেল্পার মিলিয়ে টোটাল 15,000 শূন্যপদ। তো আর পুরো আইসিডিএস এ আমরা তাহলে টোটাল 16,000 শূন্যপদ পাচ্ছি। যদিও এটা টেন্টেটিভ, এর থেকেও বাড়তে পারে, কিন্তু এইটুকু আমাদের নোটিফিকেশন এসছে যে, বা এইটুকু বলতে পারো যে চারদিকে আমাদের শোনা যাচ্ছে যে 16,000-এর ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের থাকছে। তো এর ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, বাট খুব তাড়াতাড়ি এটারও অফিসিয়াল নোটিফিকেশন এসে যাবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে। আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও আমরা দেখছি টোটাল 11,000-এর শূন্যপদ রয়েছে। এখানেও কিন্তু লাস্ট যে আমাদের স্টেট বাজেট হয়ে গেল, যেখানে পশ্চিমবঙ্গ সরকার থেকে ঘোষণা করা হয়ে গেছে, বা আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যে গ্রাম পঞ্চায়েতের এই যে 11,000 শূন্যপদ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে। তো একদম উঠে বসে থাকো। এবং সেই সমস্ত মেয়েদের কথা বলছি যারা একটু রুরাল এরিয়াতে থাকো, যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তারা কিন্তু এই আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতের চাকরিকে তাদের পাখির চোখ করতে পারো। কারণ তোমরা তোমাদের এলাকাতেই জব পাবে। আইসিডিএস হলে ওয়ার্কার বা হেল্পারের জন্য যদি অ্যাপ্লাই করো, তাহলে তো তুমি তোমার নিজের ব্লকে চাকরি পাবে। আর যদি সুপারভাইজার হয়, তাহলে বিভিন্ন জায়গায় হতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। গ্রাম পঞ্চায়েতেরও তাই, কর্মী বা সহায়ক এই পদের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার এরিয়ার মধ্যে খুব বেশি দূরে পোস্টিং হয় না। তো সেই সমস্ত জায়গাগুলো মাথায় রেখে মেয়েদের জন্য কিন্তু সেরা চাকরি রাজ্যের মধ্যে যদি পেতে চাও, তাহলে এই আইসিডিএস আর গ্রাম পঞ্চায়েত। আইসিডিএস পুরোপুরি মেয়েদের জন্য খোলা মাঠ, খোলা মাঠে তোমরা খেলতে পারবে। তো চলো এবার আমরা জানবো যে এই যে পরীক্ষাগুলোর কথা বললাম, এখানে আমাদের এক্সাম প্যাটার্ন কি হয় বা ইত্যাদি বিষয়। তো তার আগে বলে দিই, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য আমার জিকেজিএস এর ক্লাস তোমাদের যায়। হ্যাঁ, ব্যাংকে যায় না, কারণ ব্যাংকে জিকেজিএস বলে কোনো সাবজেক্ট নেই, তাই জন্যই যায় না। কিন্তু গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস এবং রেল, এই তিনটের জন্যই কিন্তু আমি তোমাদেরকে পড়াশোনা করিয়ে থাকি। এবং তার জন্য এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পার্টিকুলার গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস এবং রেলের জন্য। তো তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু এই গ্রুপে জয়েন করে যেতে পারো। জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটায়। এই নাম্বারটায় জাস্ট একটা হাই লিখে পাঠাবে 9804735443। পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সমস্ত ডিটেলস আমি এখানেই দেব, নোটিফিকেশন আপডেটও আমি এখানে তোমাদেরকে প্রোভাইড করে দেব। চলো এবার আমরা আইসিডিএস সম্পর্কে একটুখানি জেনে নিই, যেটা আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলাদের জন্যই এই সুযোগটা রয়েছে। এই বছরের সবথেকে সেরা সুযোগ বলা যেতে পারে, এবং যেটা জুলাই মাসেই তার অফিসিয়াল আপডেট আসার সম্ভাবনা রয়েছে। এবং এখানে বিভিন্ন পোস্ট, সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার, তো এই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ হতে পারে। সুপারভাইজারের জন্য তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। বাকি দুটো পোস্টের জন্য তুমি যদি 10 পাস করে থাকো, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এবং নোটিফিকেশন আপডেট খুব তাড়াতাড়ি আসবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতেই হবে। অর্থাৎ তুমি বাংলা ভাষায় লিখতে পারো নাকি, বলতে পারো নাকি, এবং তুমি কথা বলতে পারো নাকি, লিখতে পারো নাকি, আর পড়তে পারো নাকি, এই তিনটে কিন্তু ম্যান্ডেটারি তোমাকে জানতেই হবে। নেক্সট যদি আমি চলে আসি যে এখানে পরীক্ষার প্যাটার্ন কি হয়, এগুলো নিয়ে ডিটেল আলোচনা আমি করে দিয়েছি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ। তাও এখানে ওভারঅল একটা বলে দিই আমি তোমাদের, প্রিলিমিনারি এক্সাম হয়, টোটাল 100 মার্কস আমাদের পরীক্ষা হয়ে থাকে, যার মধ্যে 90+10 এরকম ভাগ থাকে। 90 মার্কসটা হয় আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের জন্য, যারা ওই 90 নম্বরের পরীক্ষা দেয় একটা, এবং 10 নম্বরের ইন্টারভিউ থাকে। আইসিডিএস সুপারভাইজারদের জন্য 100 নম্বরের পরীক্ষা হয় প্রিলিমস।
প্রিলিমসে যারা কোয়ালিফাই করে তারা চলে যায় মেন্সে। মেন্সে তোমাদের 400 নম্বরের পরীক্ষা হয়, ডেসক্রিপটিভ, তারপর 50 নম্বরের থাকে ইন্টারভিউ। তো টোটাল মেন্স আর ইন্টারভিউ মিলিয়ে 450 নম্বরের পরীক্ষা হয় এবং সেটার উপর বেস করে ফাইনাল মেরিট লিস্ট বেরোয়। তো এই হলো আমাদের আইসিডিএস ওয়ার্কার হেল্পার, যেখানে একটাই পরীক্ষা তোমাদের হচ্ছে, তারপরে ইন্টারভিউ হচ্ছে, আর সুপারভাইজারে কিন্তু 3টে ধাপে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এইভাবে আমরা এই পরীক্ষাটা দেখতে পারি। তারপর এরপরে যদি আমরা চলে আসি আইবিপিএস পিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখব 11টি সরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তুমি এখানে নিয়োগ হতে পারো এবং এটা মেয়েদের জন্য বলতে পারো অত্যন্ত সুরক্ষিত একটা চাকরি, ভীষণ সিকিওর্ড একটা জব। এবং এটা টোটাল ওই 6700 মতো এর ভ্যাকেন্সি রয়েছে এবং ফর্ম ফিল আপ ডেট যদি আমি বলি তাহলে 1 জুলাই থেকে 21 জুলাই। তো এটা কিন্তু এখন কারেন্ট ফর্ম ফিল আপ চলছে, তো তোমরা অবশ্যই করে দিও। স্যালারি দেখতে পাচ্ছ তোমরা 75,000-এর কাছাকাছি, 76,000 পার মান্থ তোমরা কিন্তু এখানে স্যালারি পেতে পারো। এবং এখানে যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেটা দেখে রাখো। তোমাদের এক্সাম প্যাটার্ন এইখানে দেখো রয়েছে আইবিপিএস পিওর প্রিলিমসের জন্য তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে 30 নাম্বার এবং 30 নাম্বার 30টা প্রশ্ন, 20 মিনিট টাইম থাকবে। নিউমেরিক্যাল এবিলিটিতে তোমাদের 35টা প্রশ্ন, 30 নাম্বার এবং এখানেও তোমাদের 20 মিনিট টাইম। অপরদিকে রিজনিং এবিলিটি যেটা রয়েছে সেখানে 35টা প্রশ্ন, 40 নাম্বার এবং এখানেও তোমাদের 20 মিনিট টাইম। তো টোটাল 100টা প্রশ্ন, 100 নাম্বার এবং টোটাল 1 ঘন্টার পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টে প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এবং অবশ্যই সেকশনাল কাট অফ অবশ্যই আছে, তোমাকে প্রত্যেকটা সেকশনে কিন্তু পাস করতে হবে। এবং এটা ব্যাংকের একটা মানে কি বলবো রুল, এবং এই রুলটা কিন্তু এখন এসএসসিতেও চলে এসেছে। এসএসসির প্রত্যেকটা পরীক্ষাতেও কিন্তু এখন সেকশনাল টাইমার চলে এসেছে। তো সেকশনাল টাইমার যেরকম রয়েছে সেরকমই তোমাদের সেকশনাল তোমার কোয়ালিফাইং মার্কসও কিন্তু রয়েছে। পাশাপাশি যদি আমি মেন্সের এক্সামের কথা বলি তো রিজনিং এবং কম্পিউটার মিলিয়ে 40টা প্রশ্ন থাকবে, 60 নাম্বার, টোটাল 200 নাম্বারের তোমাদের এখানে পরীক্ষা হবে এবং 160 মিনিট টাইম তোমরা পাবে। টোটাল 170টা প্রশ্ন তোমাদের থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের 40টা প্রশ্ন, 20 নাম্বার করে। এবং যদি তোমার ডেটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশনের কথা বলে এখানেও 40টা প্রশ্ন, 60 নাম্বার। আর জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি থেকে তোমাদের 50টা প্রশ্ন, 60 নাম্বার। তো টোটাল এখানেও সেকশনাল টাইমার তোমাদের রয়েছে 45, 35, 45, 35 এরকম ভাবে, ঠিক আছে। তো অবশ্যই এই দুটো জিনিস তোমরা খেয়াল রেখো। আর এছাড়া ডেসক্রিপটিভ টেস্ট একটা হয়, লেটার এবং এসে লিখতে দেয়, যেখানে তোমাদের দুটো প্রশ্ন থাকে, 25 নাম্বার, 30 মিনিট সময় দেওয়া হয়। আচ্ছা, নেক্সট আমরা যদি চলে আসি এসবিআই পিওর ক্ষেত্রে, ভারতের সেরা ব্যাংকে অফিসার পদে তোমরা চাকরি করতে পারো। এসবিআই মানে বুঝতেই পারছো আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় সরকারি ব্যাংক। তো এসবিআই, সেখানে তুমি কাজ করছো মানে একটা আলাদাই স্বপ্ন। তো সেখানে যদি তুমি অফিসার র্যাঙ্ক পদে চাকরি করতে চাও তাহলে সেটা মেয়েদের জন্য কতটা সম্মানের হতে পারে আন্দাজ নিশ্চয়ই করতে পারছো। এবং এখানে টোটাল 1,500-এর উপর ভ্যাকেন্সি রয়েছে। 8ই জুলাই তোমাদের মানে ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে। তো যারা এতদিন পাওনি নিউজটা নোটিফিকেশন, তো ঝটপট যাও গিয়ে ফর্মটা ফিল আপ করে দিয়ে আসো। 8ই জুলাই কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখানেও তোমাদের 80,000 টাকার উপর স্যালারি হতে পারে, বুঝতে পারছো। এবং প্রিলিমস তোমাদের এখানে 100 নাম্বারের হয়, তারপরে 250 নাম্বারের তোমাদের মেন্সের পরীক্ষা থাকে। মেন্সেও কিন্তু অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ দু রকমেরই পরীক্ষা হয়। তারপর সাইকোমেট্রিক টেস্ট হয়ে থাকে এবং ইন্টারভিউ হয়। তো এই 3টে ধাপে তোমাদের পরীক্ষাটা হবে। আচ্ছা, এবার এক্সাম প্যাটার্নের কথা যদি বলি, একটু আগেই বললাম প্রিলিমস এক্সাম 100 নম্বরের পরীক্ষা, 60 মিনিট টাইম দেওয়া হবে, অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসবে। এটা শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে, সেকশনাল কাট অফ তোমার এখানে থাকে না। তারপর তুমি কোয়ালিফাই করে মেন্সে চলে এলে 250 নাম্বারের টোটাল পরীক্ষা, 230টা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে আর 20 নাম্বার তোমার ডেসক্রিপটিভে থাকবে। টোটাল 3 ঘন্টা টাইম দেওয়া হয়ে থাকে। এবং এরপরে তোমার থাকবে হচ্ছে, এখানে যারা পাশ করবে তারা চলে আসবে স্টেজ নাম্বার 3-তে, যেখানে সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউ হবে, ঠিক আছে। পার্সোনালিটি টেস্ট একটা নেওয়া হয়ে থাকে। নেক্সট
চলে আসি রাজ্য সরকারের একটা পরীক্ষা, আমাদের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা, যেখানে টোটাল 11,000 শূন্য পদ রয়েছে। আর এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় তুমি নিজের জেলাতেই চাকরি করার সুযোগ পাচ্ছ, যেটা আমি একটু আগেই বললাম। যারা নিজের রাজ্যে নিজের জেলায় চাকরি পেতে চায় তাদের জন্য কিন্তু একটা সেরা সুযোগ হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত। 8 পাস থেকেই ন্যূনতম যোগ্যতা যেটা, সেটা 8 পাস, এবং হাইয়েস্ট যোগ্যতা তো অবভিয়াসলি গ্র্যাজুয়েশন পাস রয়েছে। তো 8 পাস করলেই তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারো। আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা এই ধরনের পোস্টে অ্যাপ্লাই করতে গেলে, তোমাদের ডিইও এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং ক্লার্ক, ডিইও, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, কর্মী, এইগুলো হচ্ছে বিভিন্ন পদ, বিভিন্ন পোস্ট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। রেজিস্ট্রেশন চলছে, কিন্তু ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। হলে আমি অবশ্যই আমার সাথে গ্রুপে জয়েন থাকলে জানিয়ে দেবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই তোমরা অথেন্টিক সমস্ত নিউজ পেয়ে যাবে সবার আগে। এইটুকু কথা আমি তোমাদেরকে দিলাম। গ্রাম পঞ্চায়েত বলো, আইসিডিএস বলো, এসবিআই বলো, বা অন্যান্য যে কোনো চাকরির নিউজ, অথেন্টিক নিউজ জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এই চ্যানেলে কিন্তু তোমাদের ফ্রি ক্লাসও দেওয়া হয়, ইউটিউবে প্র্যাকটিসের জন্য ফ্রি ক্লাস দেওয়া হয়। সেই ক্লাস করতে হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি তোমাকে থাকতেই হবে, বাংলা ভাষায় লিখতে, পড়তে, কথা বলতে জানতেই হবে, ম্যান্ডেটারি। আচ্ছা, এক্সাম প্যাটার্ন কি হয়? টোটাল 100 নম্বরের পরীক্ষা, 15 মার্কসের ইন্টারভিউ থাকে, আর 85 মার্কসের তোমার এমসিকিউ বেস্ট কোয়েশ্চেন হয়ে থাকে। এবং স্কিল টেস্ট, কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে স্কিল টেস্ট হয়, কম্পিউটার নলেজ, কম্পিউটার সার্টিফিকেট, এটা আমাদের দরকার হয়ে থাকে। আর বাংলা ভাষা কিন্তু ভাই ম্যান্ডেটারি। লাস্ট যে পরীক্ষাটার জন্য আমি বলবো সেটা হচ্ছে আমাদের রেলের পরীক্ষা, এবং যেখানে প্রচুর সুযোগ সুবিধা পাওয়া যায়, প্রচুর টাকা স্যালারি, তুমি চাইলে বছরে অনেকবার ঘুরতেও যেতে পারো পুরো ফ্রিতে, তো তোমার পরিবারকে নিয়েও ঘুরতে যেতে পারো, সেটাও ফ্রিতে। তো এইটাই কিন্তু তোমরা সুযোগটা পেতে পারো রেলে চাকরি করলে। এবং আরআরবি টেকনিশিয়ান একটা বিশাল বড় সুযোগ, ভারতীয় রেলে বিপুল নিয়োগ চলছে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তোমাকে আইটিআই অথবা ডিপ্লোমা অথবা বিএসসি অথবা বিটেক থাকতে হবে। এবং সেই সমস্ত যে সমস্ত মহিলাদের এটা রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে প্রায় এই ভ্যাকেন্সিটা এখন একটু কমিয়ে দেওয়া হয়েছে, 6,557 ভ্যাকেন্সি এখন রয়েছে। আর ফর্ম ফিল আপ ডেট 30শে জুন থেকে শুরু হয়েছে, 29শে জুলাই পর্যন্ত চলবে। এই মাসটা পুরোটাই ফর্ম ফিল আপ চলবে। যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে সমস্ত মেয়েদের, এক্ষুনি দৌড়ে দৌড়ে যাও, রেলের ফর্মটা ফিল আপ করে আসো। আর ফিমেল বেনিফিটের জন্য দেখো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজও কমানো হয়েছে, 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ। আর বাকি অন্যদের সেখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হয়। আচ্ছা, এখানে 3টে ধাপে পরীক্ষা হবে। ফার্স্ট ধাপ হচ্ছে তোমার সিবিটি টেস্ট হবে, সিবিটির পর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমার মেডিকেল হবে। তো এই 3টে ধাপে তোমার পরীক্ষা হবে। তো ডিটেল জানতে হলে অবশ্যই আমাদের আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলটাকে ফলো করতে পারো। ওখানে কিন্তু এই পোস্ট সম্পর্কে আরো ডিটেলে বলে দেওয়া আছে। ঠিক আছে, চলো নেক্সট আমি যদি তোমাদেরকে বলি, আমাদের প্রস্তুতি যদি তুমি আজকে থেকেই শুরু করতে চাও তাহলে কি করবে? ফার্স্টে এসবিআই পিওর ডেডলাইনটা ফলো করো, একদম ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো। তারপর চলে আসো অনগোয়িং অ্যাকশনের মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েত আর আইসিডিএস রয়েছে। এই দুটো কিন্তু এই মাসের মধ্যেই তার অফিসিয়াল নোটিফিকেশন হুট করেই দিয়ে দিতে পারে। যদি মাঝখানে বলো এসবিআই পিও রয়েছে, সরি আইবিপিএস পিও রয়েছে, যেটা জুলাই 21-এ লাস্ট ডেট, তো তার আগে অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। আর জুলাই 29-এ আমাদের টেকনিশিয়ান লাস্ট ডেট, ফর্ম ফিল আপ করে দাও। সেন্ট্রালের ফর্ম ফিল আপ চলছে, ঝটপট গিয়ে করে আসো। ঠিক আছে, জুলাই অ্যাকশন প্ল্যান তোমাদের রেডি। পরীক্ষার জন্য পড়াশোনা এখনই শুরু করতে হবে, এবং তার জন্য চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার সাথে সাথে যেটা আমি বলবো, আমাদের এই পার্টিকুলার এক্সামগুলোকে রিলেটেড ব্যাচ, নতুন ব্যাচ লঞ্চ হয়েছে আইসিডিএস এর জন্য, মিশন আইসিডিএস সুপারভাইজার ব্যাচ, এবং তার সাথে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী, দুটোর জন্যই তো, 3টে পোস্টের জন্যই তোমরা এখানে পড়াশোনা করতে পারো। Y1012 এটা হলো ডিসকাউন্ট কোড। এই কোডটা অ্যাপ্লাই করলে এখানে যে কটা ব্যাচের কথা আমি বলবো সেই সমস্ত ব্যাচে তোমাদের বিশাল পরিমাণে ডিসকাউন্ট হয়ে যাবে।
ঠিক আছে। তো এখানে আইসিডিএস এর জন্য ব্যাচ হয়েছে, যেটা 2রা জুলাই থেকে শুরু হয়েছে। মিশন পঞ্চায়েতের যে ব্যাচ আগামী 6ই জুলাই থেকে এই ব্যাচটা স্টার্ট হবে, তো দেরি করো না, ঝটপট ব্যাচে এনরোল করে যাও। এই ব্যাচের প্রাইস পড়বে তোমাদের ডিসকাউন্ট হয়ে 1154 টাকা, এই ব্যাচের প্রাইস পড়বে তোমাদের ডিসকাউন্ট হয়ে 1057 টাকা। দেন আমি যদি চলে আসি আমাদের ব্যাংকের এক্সামের জন্য, যদি তুমি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে ব্যাংকের আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, তারপর এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, সমস্ত কিছুর জন্য তোমরা কিন্তু এই ব্যাচে পড়াশোনা করতে পারবে। এটা ফাউন্ডেশন ব্যাচ এবং এখানেও তুমি Y1012 এই ডিসকাউন্ট কোডে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। আর রেলের জন্য যেটা 9ই জুলাই থেকে এই ব্যাচ স্টার্ট হচ্ছে, তো এখানেও তোমরা এনরোল করে যেতে পারো যারা যারা রেলের পরীক্ষা দেবে বলে ভাবছো, এবং এটার জন্য ডিসকাউন্ট কোড Y1012। আর সর্বোপরি আমি বলে দিই, এই নাম্বারটাই যদি তুমি আমার সাথে পার্টিকুলার গ্রুপে জয়েন থাকো তাহলে কিন্তু বাকি সমস্ত আপডেট আমি এই গ্রুপের মধ্যেই তোমাদেরকে দিয়ে দেবো। তো অল দ্য বেস্ট প্রত্যেককে। সেরা 5টা চাকরির সন্ধান মেয়েদের জন্য এই মাসের আমি দিয়ে দিলাম। আর তোমরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিতে ভুলো না, যাতে সকলে জানতে পেরে যায় যে এই মাসে তাদের জন্য কি সুবর্ণ সুযোগ অপেক্ষা করে আছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের মনে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। টাটা।